চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা যেতে চলেছি বাঁকুড়ার কোরো পাহাড়। তো এখন আছি জয়পুর ফরেস্ট। জানো জয়পুর ফরেস্টটা খুবই সুন্দর জায়গা। তো এই জয়পুর ফরেস্ট এখান থেকে আগে যাব, আগে গিয়ে আবার কোন দিকে যেতে হবে ম্যাপ সেট করতে হবে। ওটা একটা অমর কানন বলে জায়গা আছে, সেখানেই একটা ছোট পাহাড় আছে, পাহাড়ের ওপরে একটা মন্দির আছে। আর ওর আশপাশের লোকেশন সেরকম কিছু নেই। আর একটা গাংদুয়া ড্যাম বলে একটা ড্যাম আছে, সেই ড্যামটা দেখব আর কোরো পাহাড়, এই দুটো দেখব। চলো, তো এখন আছি জয়পুর ফরেস্টে। এরপর কোথায় কিভাবে যেতে হবে, বাঁদিকে বিষ্ণুপুর, পিছন দিকে জয়পুর জঙ্গল পেরিয়ে এই একটা মোড় এসছে, মোড়টার নাম ঠিক জানি না। এই মোড়টার ডান দিকেও যাবো না, বাঁ দিকেও যাবো না, এখান থেকে সোজা, এখান থেকে ওই সোজা যাব, সোজা এখন কন্টিনিউ সোজা যেতে হবে কোরো পাহাড় যাওয়ার জন্য। কন্টিনিউ সোজা, সামনে একটা ন্যাশনাল হাইওয়ে পড়েছে, এখান থেকে গুগল ম্যাপ আমাকে বলছে ডান দিকে যেতে হবে। তো ডান দিকে যাব, রাস্তাটা খুব সাবধানে পার করতে হবে। তো এই ডান দিকে, এই দিকেই পুরুলিয়া, রাঁচি সব এই দিক দিয়েই যাওয়া যায়। তো এইদিকেই দেখাচ্ছে অমরকানন কোরো হিল, যে পাহাড়টার নাম তপোবন পাহাড়। তো চলো যাওয়া যাক, আর বেশি দূর নেই। তো তপোবন পাহাড় যেতে হবে, ওর আরেকটা নাম কোরো হিল। চলো, আর এই রাস্তাটা খুবই ডেঞ্জার, এখান দিয়েই সব পুরুলিয়াগামী লরিগুলো যায় আর আসে, ও খুব সাবধানে যেতে হবে। বিষ্ণুপুর বাঁকুড়া রোডটা পার করে একটা মোড় পড়ে, যেটা বাঁদিকে গেলে পুরুলিয়া রাঁচি চলে যাচ্ছে। আমরা সোজাটা ধরেছি, সোজা এইদিকে দুর্গাপুরের দিকটা। তো দুর্গাপুরের দিকের রাস্তাটা ধরেছি, ধরেই যাচ্ছি সোজা। এখন অবধি রাস্তা খুবই ভালো পেয়েছি, জাস্ট বাম্পার আছে কথা। এই সামনে মানিকবাজার বিষ্ণুপুর বাঁকুড়া বাসটা, এটাকে পার করতে পারলেই এ অনেকক্ষণ ধরে আমাকে সাইড দিচ্ছে না। তো দেখা যাক, একটু সাইড দাও কাকা। আচ্ছা, নিচে হচ্ছে এই দ্বারকেশ্বর নদী, পুরো শুকিয়ে গেছে, জলই নেই। এই নদীগুলো অ্যাকচুয়ালি বৃষ্টির জলে পুষ্ট, তো নিচে জল নেই। নদীর ওপর দিয়ে, অ্যাকচুয়ালি এটা নদী না, এটা নদ। তো এই নদের ওপর দিয়ে এই ব্রিজটা পার করি। পার করে বাঁদিকে লেখা আছে বাঁকুড়া টাউন, আর ডান দিকে লেখা আছে একতেশ্বর মন্দির। তো আমরা যাব সোজা, টাউনেও ঢুকবো না আর মন্দিরের দিকেও যাব না, সোজা গিয়ে কোরো পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। ম্যাপ কি বলছে দেখতে হবে। আচ্ছা, ম্যাপ বলছে সোজা এই রাস্তা ধরেই। তো এখানে একটা মোড় পড়েছে, বাঁদিকে হচ্ছে বাঁকুড়া আর কেরানি বাঁধ। আমাদের এই ডান দিকের রাস্তা ম্যাপ যেতে বলছে, গুগল ম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছি। তো এই ডান দিকে যাই, অ্যাকচুয়ালি বাঁদিকে বাঁকুড়া টাউন, আর এই সোজা হচ্ছে টাউনটাকে বাইপাস করে কোরো পাহাড়ের দিকে এগিয়ে যাবো। ম্যাপ বলছে 21 কিলোমিটার, আর বাকি সময় লাগবে 33 মিনিট। এখন বাজে 7:52, নিয়ার অ্যাবাউট 8:30টায় আমরা রিচ করে যাব কোরো পাহাড়ে। এখানে একটা কিছু একটা হয়ে গেছে, টোটোকে ঠুকে দিয়েছে। দাদা একটু সাইড দাও। কোথায় ঠুকেছে কিছুই তো দেখতে পাচ্ছি না এদের। ওই মারপিট চলছে। মারপিট চলছে। ও রাস্তা জ্যাম করে মারপিট হচ্ছে। কোথায় কি হয়েছে, টোটোটার কিছুই তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, বাঁদিকে দেখাচ্ছে রানীগঞ্জ, সোজা গেলে দুর্গাপুর। এটা কিসের মোড় একটা লেখা ছিল, দেখতে পেলাম না। তো দেখছি কোথাও সাইনবোর্ডে। এটা হচ্ছে হেবির মোড়। তো বাঁকুড়ার এই হেবির মোড় থেকে সোজা গেলে হচ্ছে দুর্গাপুর। আমরা বাঁদিকে রানীগঞ্জের রাস্তাটা ধরে নিয়েছি।
তো রানীগঞ্জের রাস্তাটা ধরে 19 কিলোমিটার যেতে হবে, 27 মিনিট সময় লাগবে। ওখানে বাস আর টোটোর অ্যাক্সিডেন্টটা না হলে অনেকটা জ্যামে পড়ে গিয়েছিলাম, তো একটু ট্রেনে বেরোতে হবে। রাস্তাটা A1 হয়ে গেছে আর রাস্তার ভিড়ভাড়টা এখানে কম আছে। তো ওখানে যেটা বুঝলাম, এখানে টোটো, বাস, সাইকেল অ্যাক্সিডেন্ট হতেই থাকে, তো একটু সাবধানে যেতে হবে। এটা দ্বিতীয় ফরেস্ট এরিয়া। ফরেস্টটা জয়পুর ফরেস্টের থেকে অপেক্ষাকৃত খুবই পাতলা, দুপাশে সরু সরু গাছ, আর রাস্তার কন্ডিশন কিছুটা এরকম। উল্টো দিক থেকে গাড়িও খুব জোরে আসছে, বুঝে সুঝে ওভারটেক করতে হচ্ছে। এই দুটো লরি আছে, না এখানটা পুরো ট্রান আছে, এই ট্রানে কোনো দিন তোমরা ওভারটেক করতে যাবে না। আর এই যে রাস্তার মাঝে দেখো ডিভাইডারটা ডবল লাইন করা আছে, যেখানে ডবল লাইন করা থাকবে সেখানে ওভারটেক না করাই বেটার। আর যদি একটু ছেড়ে ছেড়ে কাটা কাটা লাইন দেওয়া থাকে তাহলে ওভারটেক করতে পারো। ডবল লাইন দেওয়া আছে মানে তুমি একটু বুঝে সুঝে করতে হবে ওভারটেক তোমাকে। তো দুপাশে খুবই ঘন জঙ্গলটা পেরিয়ে এবার একটুখানি লোকালয় এসছে। এই লোকালয় এরিয়াটা পেরিয়ে ম্যাপে দেখা যাচ্ছে আবার জঙ্গল। এখানে একটা বাজার মতন আছে, এটা কাঞ্চনপুর। তো কাঞ্চনপুর, এখানে বাসটার কি হয়েছে, প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছে। আর এই লরি দুটো অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, এদেরকে যা হোক করে পার করতে হবে। মোটে সাইড দিচ্ছে না। এটা একটু বাজার এরিয়া, বাজার এরিয়াটা পেরিয়ে আবার জঙ্গল আছে। কাঞ্চনপুর বাস স্ট্যান্ড, এটা বাঁকুড়া, বাঁকুড়া কাঞ্চনপুর বাস স্ট্যান্ড। এই লরিগুলো আমাকে পাস দিলে তবে তো এগোবো। মোটে পাস দিচ্ছে না। আর এখানে একটা মাছের গাড়ি না কিসের গাড়ি দাঁড়িয়ে আছে উল্টো দিকে, টোটোটাও ওই জন্য দাঁড়িয়ে গেছে। এই যে, তো এখান থেকে সোজা দেখাচ্ছে রানীগঞ্জ, বাঁদিকে মুকুন্দপুর, ডান দিকে বাহাদুরপুর। আমি মুকুন্দপুরে যাব না, বাহাদুরপুরে যাব না, আমাকে কোরো পাহাড় বা তপবন পাহাড় যেতে গেলে সোজা যেতে হবে। তো আমি সোজাই যাব, রানীগঞ্জের দিকে যাব সোজা। তো অনেকক্ষণ পর এখানে এর কাছ থেকে একটু বাঁদিক ধরে, এরমভাবে বাঁদিক ধরে ওভারটেক না করাই ভালো। করলাম, জ্বালায় পড়ে করলাম, অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, টানা 3 কিলোমিটার আমাকে এই দুটো লরি সাইড দেয়নি। রাস্তাটা ঠিক মানে পারফেক্ট, কোনো সাইনবোর্ড ফোর্ড দেওয়া নেই। তো আমাকে 80 মিটার পরে লেফটে যেতে বলছে, জানি না রাস্তা কীরকম হবে। এই তো অফরোডিং। আর ভাই ঘুরতে এসে যদি এরকম অফরোডিং খারাপ রাস্তা না পাই তাহলে ঘোরার মজাটাই চলে যায়। তো এই মনে হচ্ছে এটা ভালো রাস্তা, ঢালাই রাস্তা আছে। আচ্ছা, বলছে 60 মিটার গেলে আমার বাঁ দিকে আমার ডেস্টিনেশন। চলো দেখা যাক। তো দুধারে এইরকম আগাছা আর মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, এটা পাহাড়ের বেসে এসে গেছি। ওই দিকটা ডাউন, এই দিকটা উঁচু, কিন্তু পাহাড়ে যাওয়ার রাস্তা বন্ধ না। এইটা কোড়ো পাহাড়ের বেস, আর এটা হচ্ছে কোড়ো পাহাড়ে ওঠার গেট, কোড়ো পাহাড় বা তপবন পাহাড়। আর এখানে কিছু নিয়মাবলী লেখা আছে। কি লেখা আছে? দর্শনার্থীদের প্রতি আবেদন, আশ্রমের পবিত্রতা ও নীরবতা রক্ষা করুন, নেশার দ্রব্য লইয়া ভিতরে প্রবেশ করিবেন না, যত্রতত্র কপ থুতু পলিথিন ফেলিবেন না, কিন্তু পড়ে আছে অলরেডি চারিদিকে। আর মন্দির দর্শনের সময়, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, সকাল 8টা থেকে 11টা, বিকেল 4টে থেকে 6টা, বিকালবেলা 2 ঘন্টা আর সকালবেলা 3 ঘন্টা, মাঝখানে যাওয়া যাবে না। অনুমতি না লইয়া ড্রোন বা ক্যামেরা দ্বারা ফটো তুলিবেন না। ফটো তুলিবেন না, ভিডিও করতে পারিস, ঠিক আছে? ভিডিও করা যেতে পারে। যানবাহন নিজের দায়িত্বে বাইরে রাখুন। উপরোক্ত নিয়মগুলো পালন করিয়ে আশ্রম কর্তৃপক্ষকে সহায়তা করুন। মহিনানন্দ তপবন পাহাড় আশ্রম শাখা, উত্তম আশ্রম, গঙ্গাজল ঘাটি, বাঁকুড়া। ঠিক আছে, নিয়মগুলো পালন করেই যাব।
তো উপরে একটা মন্দির আছে, তো মন্দিরটা দেখার জন্য এরকম সিঁড়ি বানানো আছে পাহাড়ে ওঠার জন্য। এটাই ভালো, মানে অনেক পাহাড়ে দেখেছি সিঁড়ি থাকে না, ট্রেকিং করে করে উঠতে হয়, এখানে সিঁড়ি বানানো আছে, খুবই ভালো। কিন্তু কটা সিঁড়ি আছে গুনলে ভালো হতো, তাই না? এগিয়ে চলেছি, উপরে কিছুর একটা মন্দির আছে, মন্দিরটা কিসের মন্দির জানি না, কোন ঠাকুরের মন্দির সেটাও বুঝতে পারছি না। তো এখানে নিচে লেখা ছিল উইদাউট পারমিশনে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমরা ভিডিও করছি। এই পাহাড়টার একটাই বিশেষ গুণ যে সিঁড়ি বানানো আছে, তাই না? এই যদি এইরকম পাহাড়ি রাস্তা হতো উঠতে গেলে হাতে চলে আসতো ফেটে। কেউ নোংরা করেছে, এরা কারা? এই যে কি লেখা, তমালার প্রীতি, এদের প্রেমটা কি এখনো টিকে আছে? প্রশ্ন হচ্ছে আমার এটা। যে কোনো টুরিস্ট স্পটে এরকম নোংরামো তুই দেখতেই পাবি। আর এখন আমরা মন্দিরটার ঠিক পিছন দিকে আছি, মন্দিরটা এটা, আর মন্দিরের পিছন দিকে হচ্ছে এইটা। আর এখান থেকে পুরো ভিউটা খুব সুন্দর, একটু উঁচু করে দেখাই। তো ভিউটা চারিদিকে খুবই সুন্দর, অসাধারণ ভিউ। একটু এদিক থেকে তো পুরো গঙ্গাজল ঘাটিটা এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। আর এই যে মন্দির, তো মন্দিরের পিছন দিক থেকে আমরা উঠবো। কি লেখা আছে, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। এইখানটা থেকে পুরো ভিউটা, পুরো গঙ্গাজল ঘাটির ভিউটা কিছুটা এরকম। আর এই হচ্ছে সেই মন্দিরটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংরক্ষণ করে রাখা আছে। একটা অফবিট লোকেশান, টুরিস্ট খুবই কম আসে। তো কি লেখা আছে, মায়ের পূজা ও প্রণামীর টাকা এই বাক্সে দিন। বাক্স দেখাই যাচ্ছে না, ভিতরে কিসের বিগ্রহ আছে? বৈষ্ণোদেবী, তাই তো? বৈষ্ণোদেবীর বিগ্রহ আছে ভিতরে, জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরায়। এইরকম খুব সুন্দর মন্দিরটা। আর মন্দিরের ভেতর পার্বতী পার্বতী দেবীর বিগ্রহ আছে, ছোট্ট খুবই সুন্দর বিগ্রহ আছে। আর মন্দিরের চূড়াটা কিছুটা এরকম।